আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে মেসেঞ্জারের দারুণ একটি ট্রিক্স আপনাদেরকে দেখাবো। আশা করা যায় এই ট্রিক্সটা অনেক উপভোগ করবেন আপনারা। অ্যান্ড আসলে একটা ভালো ট্রিক্স দেখাবো আজকের এই ভিডিওতে। তাই এই বিষয়টা জানতে আগ্রহী হলে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। অ্যান্ড ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে হবে। এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন, আরও হিউজ এই ধরনের ভিডিও পেয়ে যাবেন। তো গাইস, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো প্রথমে আমাদেরকে মেসেঞ্জার প্রবেশ করতে হবে। তো মেসেঞ্জার অফিসিয়াল যেই ভার্সনটি আছে, অর্থাৎ লাইট ভার্সন বাদে যেটা আছে ওটা ইউজ করতে হবে এখান থেকে। অ্যান্ড এটা যদি আপডেট করা না থাকে তাহলে আপনারা আপডেট করে নেবেন। প্লে স্টোর থেকে সিম্পলি মেসেঞ্জার লিখবেন, তাহলে অটোমেটিক্যালি সেখান থেকে আপডেট করে নিতে পারবেন। তো এখন আমি মেসেঞ্জারে প্রবেশ করি। মেসেঞ্জারে প্রবেশ করার পর যে কোনো একটা আইডিতে আমি এখানে প্রবেশ করি। দেন এখান থেকে একটা মেসেজ আমি সিম্পলি দিব। সাপোজ আমি হাই দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন কোনো রকম কোনো পরিবর্তন বা আসলে ইন্টারেস্টিং কিছু ঘটতেছে না। তো সেক্ষেত্রে আমাদেরকে সেটিংসটা করতে হবে। সেটিংসটা করার জন্য এখানে আই বাটনে ক্লিক করবেন। আই বাটনে ক্লিক করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে দেখতে পারবেন একটা অপশন আছে ওয়ার্ড ইফেক্ট, এখানে ক্লিক করবেন। এখান থেকে যে কোনো একটা ওয়ার্ড আপনি দিতে পারেন। সাপোজ আপনি যে লেখাটা কন্টিনিউ লিখে থাকেন আপনার প্রিয়জনের কাছে বা আপনার বন্ধুদের কাছে, সেটা এখানে সিলেক্ট করতে পারেন। সাপোজ আমি ওকে দিব। দেন এখান থেকে একটা ইমোজি সিলেক্ট করতে পারি আমরা। এখানে ইমোজির আইকনে ক্লিক করব। দেন এখান থেকে একটা ইমোজি আমরা সিলেক্ট করে দিতে পারি। সাপোজ আমরা এই লাভটাই দিলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যারো আইকন, এখানে একটা ক্লিক করে দিব। তাহলে ওকেটা সিলেক্ট হয়ে গেল। তো এখান থেকে চাইলে আমরা মাল্টিপল লেখাটাও সিলেক্ট করতে পারি। সাপোজ আমি হাই দিব। দেন এখান থেকে ইমোজি সিলেক্ট করব। এখন ইমোজি সিলেক্ট করার পর কী হবে সেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে সাপোজ হাই দিলাম, এই ইমোজিটা এখানে সিলেক্ট করে দিলাম। দেন অ্যারো আইকনে ক্লিক করলাম। এইভাবে আপনি চাইলে একাধিক ওয়ার্ড এখান থেকে সেট করে দিতে পারেন। তো এখন আমি ব্যাক চলে আসবো। দেন ব্যাক আসবো। এখন এর কাছে যখন আমি এসএমএস দিব, সাপোজ আমি হাই দিব, দেন সেন্ড করলাম, দেখতে পাচ্ছেন একটা বাবল উঠে আসছে। আমি ওকে দিব, সেন্ড করবো, একটা বাবল আসছে। যখন আপনার প্রিয়জন বা আপনার বন্ধু এসএমএসগুলো দেখবে, তার কাছে আর কি বাবল উড়ে উড়ে যাবে, স্টিকার উড়ে উড়ে যাবে, বা যে ইমোজি আপনি সেট করেছেন সেই ইমোজিটা উড়ে উড়ে যাবে। আশা করি এই বিষয়টা অনেকেরই অজানা ছিল। তো এই জন্য আর কি আজকের এই ভিডিওটার মাধ্যমে দেখায় দেওয়ার জন্য এই ভিডিওটা করা হয়েছে। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার ব্যক্তিগত মতামতটি। আল্লাহ হাফেজ।